হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটু অন্য স্বাদের দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি পুর ভরা অমলেট কারি। আর এই ডিমের অমলেট কারিটা আপনারা রুটি, ভাত, পরোটা এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমার রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে ম্যাশ করে রেখেছি। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এই টমেটো আর পেঁয়াজটা আমাদের বেশ গলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, এই মশলাটা আমাদের ভাজা হচ্ছে। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি। এই মশলাটাকে আমি একদম একটু শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন এই যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, এখান থেকে প্রায় 1 টেবিল চামচ মতো মশলা তুলে এই সেদ্ধ আলুটার মধ্যে নিয়ে মেখে নেব। আর এই মশলাটা দিয়ে আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে মাখতে হবে যেন আলুর মধ্যে কোনো ডেলা না থাকে। আলুটা আমাদের মাখা হয়ে গেছে। আর আজকে আমি যেহেতু 4টে ডিম দিয়ে বানাচ্ছি, তাই জন্য এই আলুটা থেকে আমি 4টে আলুর এই বল তৈরি করে নিচ্ছি। আলুর এই বলগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি কি করব, একটা বাটির মধ্যে ডিমটা একটা করে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ মতো সরষের তেল। ডিমের অমলেটটাকে বানিয়ে নেব। তেলটাকে আমি একটু ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কয়েক সেকেন্ড এই ডিমটাকে একটু হতে দিচ্ছি। দেখুন ডিমের উপরের দিকটা কিন্তু একটা ড্রাই ভাব চলে এসেছে। তো এখন আমি এর মধ্যে এই আলুর বলগুলোকে দিয়ে এটাকে একটু চেপে দেব। একটু ছড়িয়ে দিচ্ছি। এটা আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের
আমাদের সব ডিমের অমলেটগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি গ্রেভির জন্য মশলাটাও রেখে দিয়েছি কিছুটা। তো এখন আমি এই মশলাটাকে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখন গ্রেভির জন্য জল দিয়ে দেব। এটা আমাদের একদমই ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। ঝোলটা আমাদের বেশ কিছুটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু আমাদের ফুটছে। এবারে এর মধ্যে আমি এই অমলেটগুলোকে দিয়ে দেব। অমলেটগুলোকে দিয়ে আর আমি এটাকে 2-3 মিনিট মতো ফোটালেই আমাদের এটা রেডি হয়ে যাবে। আমাদের এই অমলেট কারি কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এটাতে গ্রেভিটাও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে এটা আরও বসে যাবে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটুখানি গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা আমাদের পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। আমাদের এই পুর ভরা ডিমের অমলেট কারির রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, পরিচিতদের সাথে রেসিপিটা শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।